নমস্কার বন্ধুরা আজকেও রেজাল্ট নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আজকেও রেজাল্টটা বলছি তোমাদেরকে, প্রতিদিনই বলি। বন্ধুরা, আগে 500 টাকার রেজিস্ট্রেশনের রেজাল্টটা বলছি, তারপরে টেবিলেরটা বলবো। ঠিক আছে, আমি প্রতিদিন দু ধরনের রেজাল্ট বলি। তার কারণ হচ্ছে গিয়ে আমি দু ধরনের গাইড করি প্রতিদিন। এক হচ্ছে 500 টাকার রেজিস্ট্রেশন থাকে, যেটা 6টা মিডিল থাকে আর তার সঙ্গে পার্ট নাম্বার থাকে। আর একটা হচ্ছে টেবিলের রেজিস্ট্রেশন যারা করে তাদেরকে আমি বলে দিই কোন, মানে টেবিলটা পাঠায় আমাকে, আমি বলে দিই কোনটা খেলবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, শুরু করে যাক, লেটস স্টার্ট। আমি রেজাল্টটা বলার পরে একটা কোশ্চেন তোমাদেরকে আমি করব, ঠিক আছে? তোমরা নিজেরাই উত্তরটা দেবে, ঠিক আছে? তোমরা নিজেরা উত্তরটা দেবে। রেজাল্টটা বলার পরে আমি একটা কোশ্চেন করব, তোমরা উত্তরটা দেবে আমাকে। ওকে, হোয়াটসঅ্যাপ করে উত্তরটা দেবে। আর তোমাদেরকে আমি বারবার করে অনুরোধ করছি, আজকে 5 বছর ধরে অনুরোধ করছি, 5 ঘন্টা ধরে না, 5 বছর ধরে। কিছু উল্টা খোপড়ির লোক আছে, কি জানে মাথায় ঢোকে না কেন, আমার তো মাথায় আসে না। আমি বারবার বলছি, ভাই যা যা জানার আছে হোয়াটসঅ্যাপ করো, আমি সব উত্তর দেবো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দিয়েছি। আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, সারাদিন হিসাব করি। তা সত্ত্বেও কিছু উল্টা খোপড়ির লোক সারাদিন ফোন করেই যাবে। কে জানে, আমার তো মাথায় আসে না। ভাই আমি ফোনে যদি কথা বলি সবার সাথে, 100, 200, 500 ফোন আসে ডেলি। তাহলে সারাদিন আমাকে শুধু ফোনেই কথা বলতে হবে, আমি নাম্বার আর হিসাব করতে পারবো না। 5 বছর ধরে এই কথাটা বলছি, কিছু উল্টা খোপড়ির লোকের মাথায় ঢুকছে না। আরে ভাই কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ করি, তাহলেই তো হয়ে গেল, ক্লিয়ার একদম। তুমি যদি আমার কাছ থেকে কী জানবে, মিষ্টি বানাতে হয় কী করে সেটা জানবে? সেটা নিশ্চয়ই না। আমার কাছ থেকে গাইড নেবে, রেজিস্টার করবে, গাইড নেবে হয়তো, তা সেটা তো তোমার হোয়াটসঅ্যাপে দরকার হবে, হোয়াটসঅ্যাপ ছাড়া তো হবে না। এম আই রাইট? হোয়াটসঅ্যাপে তো তোমাকে টিকিটটা পাঠাতে হবে, বা আমি যে ওই টার্গেট নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে দেবো, নাকি হাওয়াতে দেবো, আকাশে দেবো? এটা তো ক্লিয়ার। তাও আজকে 5 বছর ধরে দেখছি কিছু উল্টা খোপড়ির লোকের মাথাতেই ঢোকে না এই কথাগুলো, কে জানে। যাই হোক, লেটস স্টার্ট, শুরু করে যাক। 67-র সাথে 80-র ঘর দিয়েছি, একদম 67-র সাথে 80-র ঘর লেগেছে। এটা 500 টাকার রেজিস্ট্রেশন, মাইন্ড ইট, ঠিক আছে? সাতষট্টির সাথে 50-এর ঘর দিয়েছি, একবারে 67-র সাথে 50-এর ঘর 450 ঘর লেগেছে। 58-র সাথে 20-র ঘর দিয়েছি, একেবারে 58-র সাথে 20-র ঘর লেগেছে। 58-র সাথে 60-এর ঘর দিয়েছি, একেবারে 58-র সাথে 60-এর ঘর লেগেছে। 67-র সাথে 50-এর ঘর দিয়েছি, একেবারে 67-র সাথে 50-এর ঘর লেগেছে। 93-এর সাথে 40-এর ঘর দিয়েছি, একেবারে 93-এর সাথে 40-এর ঘর লেগেছে, ঠিক আছে? আমি প্রত্যেক দিনের মতন বলে দিই যে তোমাদেরকে, আমি কিন্তু শুধু 6টা মিডিল দিই মাত্র, তার সঙ্গে 1টা 2টো কি 3টে পার্ট নাম্বার, ম্যাক্সিমাম, বেশিকে বেশি। এটা আজকে 5 বছর ধরে তোমাদেরকে ডেইলি বোঝানোর চেষ্টা করছি যে যত কম টার্গেট নাম্বার হবে, যত ইসে হবে, তত সুবিধা হয়। এটা আমার বুদ্ধি বলে, হয়তো আমি ভুল হতেই পারি, হয়তো তোমরা ঠিক হতে পারে। 100-200 খানা টার্গেট নাম্বার দিয়ে দিলাম, সেটাতেই ভালো হয় আমাদের, হতে পারে। কিন্তু আমার বুদ্ধি যা বলে, যত কম টার্গেট নাম্বার হবে সেটাকে সিলেক্ট করতে সুবিধা হয়। টার্গেটটা একটা রোড ম্যাপ পাওয়া যায়, একটা গাইড পাওয়া যায়, একটা ম্যাপিং বানানো যায়। আমি এটাও একবারও বলিনি কোনোদিনও যে কম টার্গেট হওয়া মানে ফার্স্ট প্রাইজ, রেজিস্ট্রেশন করলাম আর সঙ্গে সঙ্গে ফার্স্ট প্রাইজ, এটা না। কিন্তু প্রাইজ পাওয়ার সম্ভাবনা, সেটা ফার্স্ট প্রাইজ হোক বা লাস্ট প্রাইজ হোক, খুব বেড়ে যায়। এটা আমার কমন সেন্স, আমার বুদ্ধি বলে। তাই জন্য আমি কম করে টার্গেট নাম্বার দিই, সীমিত করে দিই,
যাতে প্রাইজ পাওয়ার চান্সটা বেড়ে যায়। আর আজকে 5 বছর ধরে যারা নতুন দেখছো তারা জানে না, প্রচুর লোকের, প্রায় লক্ষের কাছের লোকের, হাজারও না লক্ষের কাছের লোকের ফার্স্ট প্রাইজও প্রচুর লেগেছে, লাস্ট প্রাইজও প্রচুর লেগেছে। এক কথায় প্রকাশ। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটা জিনিস সবসময় বলি যে আমি তোমাদের জন্য সহজ থেকে সহজতর করে দিই প্রাইজ পাওয়ার। একটা অন্ধও প্রাইজ পাবে, একটা কানাও প্রাইজ পাবে, একটা পাগলও প্রাইজ পাবে। কি করে? যেটা আমি সবসময় মজা করে বলি, একই নাম্বার বারবার খেলাচ্ছি আমি। আর এটা কোনো চারটিখানি কথা না, যারা বোঝার হয় তারা বুঝবে আমার কথাটা। যারা পাগল ছাগল হয়, যারা মনে করে যে ভাই কি নাম্বারের থেকে ভালো নাম্বার আমরা দিতে পারি, ও সেটা তাদের ব্যাপার। একই নাম্বার বারবার, যে কথাটা বলছিলাম, তাও আবার 365 দিন বছরে, এরম না যে বছরে একদিন। ঠিক আছে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। তাতে কি হয়, আমার কমন সেন্স বলে পাগল হোক, ছাগল হোক, পৃথিবীর যে কেউ হোক, প্রাইজ সে পাবেই, 100% পাবে। আমি তো প্রত্যেক দিন বলে, যে রেজাল্ট বেরালো রেজাল্টটা মেলাবে, মিলিয়ে যেটা খেললো, একটায় ধরো যেটা খেললো সেটায় 6টায় লাগিয়ে দাও। কেউ পারবে এরকম বলে বলে দান মিলিয়ে দিতে? তার জন্যে আমি এত জনপ্রিয়, এতটা ভালোবাসো তোমরা আমাকে। ঠিক আছে, ভগবান ট্যাগ দিয়ে দিয়েছ এই কারণেই। ঠিক আছে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকে 67-র সাথে 50-এর ঘর দিয়েছিলাম, 67-র সাথে 50-এর ঘর দুবার খেলেছে পরপর। কিন্তু এবার এখানে একটা কথা আছে, আজকে এটা খেলেছে হচ্ছে গিয়ে 6টায়, 67-র সাথে 50-এর ঘর ফার্স্টে 450 ঘর খেলেছে, তারপরে খেলেছে 67-র সাথে 50-এর ঘর 8টায়। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে গিয়ে কথা, আমার যারা ভিডিও ডেইলি দেখে তারা জানবে এটা, যারা বছরে একদিন দেখে তারা জানবে না, যারা ডেইলি দেখে তারা জানবে যে দাদা তুমি তো 1টার সময় খেলাও, তাহলে আজকে 6টায় খেলালে কেন? 6টায় খেলিছো, 1টায় আর 6টায় খেলাও, আজকে 6টায় আর 8টায় খেলিছো কেন? কারণটা কি? এবার কারণটা বলছি। যেহেতু আমি পাগল, কারণ তাই আমি পাগল বলে আমি মানুষকে খুব ভালোবাসি। কেন? যাতে মানুষ একটা প্রাইজ পায়। ঠিক আছে, আমি উত্তরটা দিচ্ছি, ভালো করে বুঝবে, কথাটার উত্তরটা বুঝবে। এবার আমার 1-2 রেজিস্টার নেই, কয়েক হাজার রেজিস্টার হয়ে গেছে আজকে 5 বছর ধরে। মাথায় ঢুকছে? 1-2-3 রেজিস্টার নেই, কয়েক হাজার। এবার ম্যাক্সিমাম ধরে, আর তার মধ্যে এই কথাটা বলে রাখছি, আমার যে রেজিস্টার করা হয়েছে তার মধ্যে প্রচুর দোকানদারও আছে, সেলার, হোলসেলার, স্টকিস্ট, সাব স্টকিস্ট, প্রচুর লোক আমাকে দেখে, প্রচুর লোক মেম্বারশিপ নেওয়া আছে। বোঝাতে পারছি? এবার আমি কি করে বুঝবো? আমি তো এখান থেকে ভিডিও বানাচ্ছি, এখন কে সেলার, কে সাব স্টকিস্ট, কে দোকানদার, আমি কি করে বুঝবো? আমার তো বোঝার উপায় নেই। কথাটা মাথায় আসছে? কিন্তু আমাকে 4-5 দিন ধরে রিপোর্ট করেই যাচ্ছে। কারা রিপোর্ট করছে এবং কি রিপোর্ট করছে বুঝতে হবে কথাটা। সাধারণ মানুষ, যে দাদা তুমি যে টার্গেটগুলো দিচ্ছ, দোকানে যখন নিতে যাচ্ছি
তখনই দেখছি ধা হয়ে যাচ্ছে। একটা যে টার্গেটগুলো খেলছে সেটা 6টায় যখন নিতে যাচ্ছি সেটা ধা হয়ে যাচ্ছে, সেই পার্টটা ধা হয়ে যাচ্ছে, থাকছে না। কথাটা বললাম, মাথায় ঢুকলো, বোঝানো গেল। আমাকে সাধারণ মানুষ আমাকে জানালো, 3-4 দিন ধরে কন্টিনিউয়াস জানিয়ে যাচ্ছে, ঠিক আছে, যে দাদা ধা হয়ে যাচ্ছে নাম্বারগুলো। একটা যে প্রসিডিওর তুমি বলে দিয়েছো, একটা টিকিট যেটা খেলবে সেটাই 6টায় নেবে, আমরা 6টায় নিতে যাচ্ছি, দেখছি ওটা গায়েব হয়ে যাচ্ছে, ঠিক আছে। বলছে দোকান লাগানোর আগে গায়েব হয়ে যাচ্ছে, দোকানদাররা গায়েব করে দিচ্ছে, ঠিক আছে। কারণ আমি তোমাকে বললাম প্রচুর দোকান, আর আজকে থেকে না, 5 বছর ধরে প্রচুর দোকানদার আছে যারা আমার কাছ থেকে মেম্বারশিপ নেওয়া রয়েছে আমার কাছ থেকে, ঠিক আছে। আমি এই নিয়ে দোকানদারদের অনেকবার বুঝিয়েওছি, আমি আমার ভিডিওর মাধ্যমে বুঝিয়েছি, পার্সোনালি না, ভিডিওর মাধ্যমে বহুবার বুঝিয়েছি। যারা প্রথম থেকে দেখে এসছে তারা আমার জানে, আমার ভিডিওগুলো দেখেছে তারা। কিন্তু দোকানদারদের বলেছি, দেখো তোমাদের ব্যবসা তো ভালো হবে, তোমরা যদি নিয়ে নাও টিকিট তাহলে কাস্টমার কি প্রাইস পাবে, তাই তো দোকানদাররা তো সাইড করে রাখে টিকিট, এম আই রাইট অর এম আই রাইট, না কি আমি ভুলভাল মিথ্যা কথা বানিয়ে বলছি, ঠিক আছে। এটা আজকের কাহিনী না, 5 বছর আগেকার কাহিনী, 4 বছর আগেকার কাহিনী, আমি প্রচুর বুঝিয়েছি। আর আমার বোঝানো কেউ কেউ শোনে, কেউ কেউ শোনে না। এবার আমি কি করব, ঠিক আছে, কথাটা ভালো করে বুঝবে। তাতে কি করেছি, আমি হিসাব ঘুরিয়ে দিয়েছি আজকে, আর এরপরেও করব। দোকানদাররা যখন টিকিট তুলে নেবে সাধারণ মানুষ পাবে না, আমি এরপরেও এই পদ্ধতি করব। মাথায় ঢুকছে 6টায় খেলিয়ে 8টায় খেলিয়েছি, মাথায় ঢুকলো, ঠিক আছে। তার থেকেও গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে এই পয়েন্টটা বোঝো, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। আজকে মানে 500 টাকার রেজিস্ট্রেশনের কথাই বলছি, আমি এখনো টেবিলে যাইনি। আজকে আমি একটায় কোনো নাম্বার খেলাইনি, একটা রেজাল্টে আমার টার্গেটের একটাও খেলাইনি আমি। কেন, কারণটা কি? তার কারণটা হচ্ছে গিয়ে মানুষের টাকাটা না হলে লস হতো, মাথায় ঢুকছে। কারণ মানুষ তো সেই হিসেবেই কাটতো যে একটায় যেটা খেলবে সেটা দাদার 6টায় খেলবে, ঠিক আছে, সেই হিসেবেই খেলতো, মানুষের টাকাটা লস হতো। কথাটা বোঝো, ভালো করে কথাটা বোঝো। আমি তাই জন্য একটাও খেলাইনি, ডাইরেক্ট 6টা খেলিয়ে 8টার সঙ্গে হিসাব লাগিয়েছি, 6টার থেকে 8টায় লাগিয়ে দিয়েছি। মাথায় ঢুকলো আমি কি বোঝাতে চাচ্ছি। এবার তোমাদের কাছে আমি ভিডিওর প্রথমে বলেছিলাম একটা কোশ্চেন করব, এবার তোমাদের উপরে ছেড়ে দিলাম। আর কি চাও, আর কি করতে পারে দাদা তোমাদের জন্য? এত চিন্তা করে, এত ভাবনা করে, এত পরীক্ষা করে, এত নিরীক্ষা করে, আর কি চাও? একদম মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে এসছি যে যে কেউ পাবে, সিম্পল ব্যাপার। যেটা একটায় খেলবে সেটা 6টায় খেলবে, যেটা 6টায় খেলবে সেটা একটায় খেলবে, 8টায় খেলবে, চোখ বন্ধ করে কেটে নেবে। লাগবেই, দাদার চ্যালেঞ্জ নিবি না, আর লাগেও তাই, যে শুধু ভাষণবাদী নেতাদের মতন দিয়ে গেলাম, আমি কাজে করে দেখিয়ে দিই। আর কি করবে, যেহেতু একটা টিকিট যদি আমি আজকে লাগিয়ে দিতাম তাহলে কি হতো, সেটা তো 6টায় কাটতে গিয়ে আমি তো 6টায় লাগাতাম না, দোকানদাররা তো তুলে নিচ্ছে, কথাটা বোঝো, তোমাদের টাকাটা নষ্ট হতো। ওই কারণে আমি একটাতে একটাও লাগাইনি, যাতে তোমাদের টাকাটা একটাও নষ্ট হয়। এত চিন্তা করি, এত
আমি সবসময় একটা কথা 5 বছর ধরে বলে আসছি যে আমি সবসময়, আমাকে বিজ্ঞানী বলতে পারো, সায়েন্টিস্ট বলতে পারো, সারাক্ষণ আমি চিন্তা করি তোমাদের জন্য বেহেতরিন প্রাইজ লাগানো যায় কি করে। তাহলে কি এটা আমার চিন্তা না, এটা আমার রিসার্চ না, এটা আমার পরীক্ষা না? মাথায় ঢুকছে না, মাথার বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটা আমি কোনো প্রাইজই লাগাইনি ওই কারণে, যে কারণ দোকানদাররা তুলে নিচ্ছে বলে। আমি 6টার সঙ্গে 8টায় লাগিয়েছি। আর এরপরেও যখন আমার কাছে অভিযোগ আসবে যে দাদা টিকিট পাচ্ছি না, তুলে নিচ্ছে দোকানদাররা, তখন আমি আবার ঘুরিয়ে দেবো এরকমভাবে। মাথায় ঢুকলো? ফার্স্টে খেলিয়েছি আজকে 6টায়, তার মানে 6টায় খেলেছে, তখন 67 মিডিলের সাথে 50-এর গড়, তখন গিয়ে ডাইরেক্ট 8টা 67-র সাথে কেটে নেবে। 67 মিডিলের সাথে 50-এর গড় একদম দানে দান পড়বে, একদম অ্যাজ ইট ইজ পড়েওছে। এবার রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করবে দাদার অবদানটা, আর কি কি করতে পারে দাদা, আর কি করতে পারে, কত করে আমাদের জন্য। আমি কি এটা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বললাম? দোকানদাররা টিকিট সাইড করে রাখে না? সব দোকানদার করে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রত্যেকটা দোকানদার, ওয়েস্ট বেঙ্গলে যদি 1 লক্ষের কাছে 1 লক্ষ ধরো দোকানদার আছে, আমি কথায় কথায় বলছি 1 লক্ষ দোকানদারই সাইড করে। এম আই রাইট অর এম আই রাইট? আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো। আর তোমরা যে এই কথাটা শুনছো, তোমরাও মনে মনে ভাবছো দাদা একদম ঠিক বলেছে কথাটা, দাদা কোনো ফালতু কথা বলেনি। দোকানদাররা এরকমই করে। নাম্বারই আমি ঘুরিয়ে দিই, টাইমই ঘুরিয়ে দিয়েছি, মানে বুঝতে পারছো? দোকানদাররা তো এখন খেপে বাস্ট হয়ে যাচ্ছে, মানে আমি নিজের পায়ে নিজে কুড়ুল মারছি। কথাটা মাথায় ঢুকছে? কারণ প্রচুর দোকানদার রেজিস্টার করা আছে আমার কাছে, তারা খেপে যাচ্ছে না যে তারা তো প্রাইজ পাচ্ছে না। এবার আমি যেভাবে হিসাব শুরু করে দিয়েছি, এবার তো তারা প্রাইজ পাচ্ছে না। কেসটা বুঝতে পেরেছো? ঠান্ডা মাথায় চিন্তা করবো যে সাধারণ মানুষকে কতটা মানুষ দাদা ভালোবাসতে পারে, যে এতটা রিসার্চ করে জিনিস নিয়ে। দান তো লাগায়, বারবার করে তো খেলায়, এটা তো কোনো মাইকালাল রুখতে পারবে না। পরমেশ্বরের আশীর্বাদ, উপরওয়ালার আশীর্বাদ, কোনো মাইকালাল রুখতে পারবে না। দান তো বারবার করে খেলায়, বারবার করে খেলায়, যেই ঘরে বলে সেই ঘরে খেলে। কত দিক দিয়ে ঘিরে ধরে দাদা। ফার্স্ট প্রাইজ খেলে, সেকেন্ড প্রাইজ খেলে, যেই ঘরে বলে সেই ঘরেও খেলে, দানে দান খেলে, যেই নাম্বার দেয় সেই নাম্বার খেলে, তারপরে আবার একই নাম্বার বারবার করে খেলায়। 1টার নাম্বার 6টায় খেলায়, 6টার নাম্বার 8টায় খেলায়, বারবার একই নাম্বার খেলায়। তাহলে আর কি করতে পারে? এর থেকে প্রাইজ পাওয়ার চান্স আর কি সে বেশি থাকে? একটু বোঝো, আর বন্ধুদেরকে বলো আমার ভিডিওগুলো দেখতে। কোনোদিন আমি আজকে 5 বছর বলিনি যে আমার ভিডিও দেখো 1 কোটি টাকার সঙ্গে সঙ্গে লেগে যাবে। কিন্তু প্রাইজ পাওয়ার চান্স বহুত বেশি হয়। 1 দিন ফলস হবে তোমার, 2 দিন ফলস হবে, 3 দিনে লাগবেই লাগবে। 1 দিন 2 দিন হয়তো গ্যারান্টি ফলস গেল, তারপরের দিন 450 টাকা লেগে ডবল টাকা উঠে যাবে। তাই তো নাকি? কিন্তু কোনো ফালতু কথা বলছি নাকি? এই তো আমি তো প্রত্যেক দিন করে দেখিয়ে দিচ্ছি। 67, 58, 450 ঘর খেলেছে 6টায়, আবার 8টার সময় খেলেছে 120 ঘর খেলেছে। তাহলে আমি তো কোনো ফালতু, আমি প্রমাণ দিচ্ছি। আমি তো কোনো বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি না, আমি তো প্রমাণ দিই প্রতিদিন, যে বানিয়ে বানিয়ে নিজে নিজে মিথ্যা কথা বলছি। আমি তো প্রমাণ দিই, ঠিক আছে? আর এরম না যে খেলা হয়ে যায় তারপরে রেজাল্ট দেখে দেখে বলছি তোমাদেরকে, এরকম তো না। কালকে খেলা, কালকে তো 23 তারিখ হবে, আজকেই সবাই রাত্রেবেলায় ইসেটিকে নাম্বার পেয়ে যায়, টার্গেট নাম্বার। সারা রাত ধরে আমি হিসাব করতে থাকি, কালকে রাত 1টা 2টোর সময় ভিডিও বানিয়েছি। তো এরম তো না যে রেজাল্ট দেখে দেখে বলছি। ঠিক আছে, বলতে পারে অনেক পাগল ছাগল আছে, তারা হয়তো বলতে পারে, সেটা আলাদা ব্যাপার। পাগল ছাগলদের কথা বাদ দাও। ঠিক আছে, চলো এবার টেবিলেরটা দেখা যায়, টেবিলের রেজাল্টটা কি। একজন টেবিলের রেজিস্ট্রেশন করেছিল, বেশি দিন হয়নি মনে হয়, বেশি দিন না, 12,500 টাকা দিয়ে মনে হচ্ছে সম্ভবত রেজিস্ট্রেশনটা করেছিল। টেবিল পাঠিয়েছে আমাকে,
তার মধ্যে 52 মিডিল ছিল। এটা টেবিলের রেজাল্ট বলছি, 52 5 ব্যাকে। আমি হিসাব করে দেখলাম এটা জোরদার খেলার চান্স আছে। আমি বললাম ছেলেটাকে এটা কিন্তু আজকে খেলবে, একদম 100% খেলবে। বলছে দাদা কোনটা খেলবে? 50 সিম ছিল, 50 সিম, 40-এর ঘর টানা ছিল সম্ভবত। একটা টেবিলে মিনিমাম 30-40টা মিডিল থাকে, তাই তো? না কিছু ভুলভাল বকছি আমি? একটা মিডিল থাকে, 30-40টা মিডিল থাকে এক একটা টেবিলে। সেখান থেকে চুজ করতে হয় যে কোন মিডিলটা বড় প্রাইজ খেলবে, তার সঙ্গে কোন পার্টটা খেলবে। এত ইজি না বিষয়গুলো। তো 40-এর ঘর ছিল। 40-এর ঘর বলতে কি, 40 থেকে 49 পর্যন্ত 40-এর ঘর বলে এটাকে। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা সবাই জানি, তা আমি বললাম। আমি ওকে একদম বিনা দ্বিধায় পরিষ্কার বললাম তুই 42টা তুলে নে, যেরম কথা সেরম কাজ। মানে পুরো টেবিল ছিল, টানা টিকিট। বুঝতে পারছো কথাটা? বুঝতে পারছো তো? হ্যাঁ। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 52 মিডিল, 5 ব্যাকে, একদম 42-এ 9000-এর ঘর পড়েছে, মানে 4.5 লাখ টাকা। ছেলেটা আনন্দে দিশেহারা হয়ে গেছে। বলছে তোমাকে 100 কোটি ষষ্ঠাঙ্গে প্রণাম করবো বলে তুমি ভগবান। বলে হয় না, বলে হবেই না, এরকম হবেই না। বলছে তুমি একদম দানে দান ফেলো। বলে দাদা ভগবান ছাড়া সম্ভব না, এটা সম্ভবই না। 4.5 লাখ টাকা, লাইফ চেঞ্জ হয়ে যায় একটা মানুষের। কত ধার দেনা সব শোধ হয়ে যায়। ঠিক আছে, দেখো এবার টিকিটটা দেখতে পাচ্ছ? এবার তোমাদের উপরেই আমি বিচার ছেড়ে দিলাম। তোমরা আমার ভিডিও দেখবে কি না, আমার কাছে রেজিস্ট্রেশন করবে কি না, না ওই চোরের বাচ্চা যেগুলো আছে, চোর যেগুলো আছে ওদের কাছে গিয়ে মেম্বারশিপ নেবে, নাকি রেজিস্ট্রেশন করার তোমাদের দরকার নেই। আমি তার থেকেও ভালো কথা বলছি যে অসহায় মানুষগুলোকে, যাদের লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে, তাদেরকে বলো, আমি হাত জোর করে অনুরোধ করছি, তাদেরকে বলো আমার ভিডিওগুলো দেখতে। আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম, বিচারটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম। যে এরকম রেজাল্ট হয় দাদার প্রত্যেক দিন, এরম না যে বছরে একদিন হয়ে গেল। সে 500 টাকার রেজাল্ট বলুক আর টেবিলের রেজাল্ট বলুক, প্রত্যেক দিন হয়। তোমাদের উপরেই ছেড়ে দিলাম। ঠিক আছে, চলো আসছি, টাটা। যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো। 500, 4500, 7500, 12,500 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার আমার উপর দিয়ে যায়, দেখতে পাচ্ছ। আর বারবার বলছি বন্ধুদের বলো আমার ভিডিও দেখতে। ঠিক আছে, আসছি, শুভরাত্রি।